হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট এখানে কি হতে পারে। বিটকয়েনের মধ্যে অলরেডি একটা পাম্প আমরা দেখতে পেরেছি, ঠিক আছে। তো গতকালকে একটা ভালো একটা পাম্প হয়েছিল। এখানে সিপিআই ডেটা এখানে বিয়ারিশ আসার পরও মার্কেট এখানে কেন পাম্প হলো সেটাও এখানে বলবো। অ্যাকচুয়ালি বিয়ারিশ আমরা এটাকে বলবো না, নিউট্রাল ডেটা এসেছিল। তো ওভারঅল মার্কেটকে এখানে দেখে নেবো যে বিটকয়েন আর এখানে কতদূর পর্যন্ত পাম্প এখানে হবে। কারণ হচ্ছে কি, বিটকয়েন যত এখানে পাম্প হবে তত কিন্তু এখানে আপনার অল্ট কয়েনগুলো এখানে আপনার ডাম্প হতে থাকবে, কিংবা অল্ট কয়েনগুলো একদম নিউট্রাল জোনের মধ্যে থাকবে, না খুব একটা বেশি পাম্প হবে না খুব একটা বেশি ডাম্প হবে, ঠিক আছে। আর যদি বিটকয়েন এখান থেকে আবারও ডাম্প হয় তাহলে অল্ট কয়েনগুলো তার সাথে সাথে ডাম্প হবে। কিন্তু তারপরেও কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে দেখতে পেরেছি আমরা, 1% 2%-এর মতো, খুব একটা বেশি পাম্প এখানে হয়নি। যদি এখানে আমরা একটু কম্পেয়ার করে দেখেছি, বিটকয়েন 24 ঘন্টায় 2.5% পর্যন্ত পাম্প হয়েছে, কিন্তু ইথেরিয়াম পাম্প হয়েছে এখানে প্রায় 5%-এর মতো, এক্সআরপি 8% পাম্প হয়ে গেছে, কারণ এক্সআরপির অনেক গুড নিউজ আছে যার ফলে পাম্প হয়েছে। সোল যেমন অনেকটা পাম্প হয়েছে 7%-এর মতো, কারণ হচ্ছে সোলেরও গুড নিউজ আছে। তো ওভারঅল এইসব মার্কেট আপডেট নিয়ে নেবো যে কী কী গুড নিউজ আছে মার্কেটের মধ্যে। আর এই জানুয়ারি মাসের মধ্যে 20 তারিখের আশেপাশে কি মার্কেট এখানে ডাম্প হবে না এখানে আপনার মার্কেট ডাম্প হবে না, এখানে মার্কেট এখান থেকেই ডাইরেক্ট একদম অল সিজনে আমরা চলে যাবো, এটাও ওখানে দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। এবার সবার প্রথমে যদি এখানে আমরা দেখি যে বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $99,700 বর্তমানে চলছে। গতকালকে এখানে আমরা দেখেছি যে যখন এখানে সিপিআই ডেটা এখানে আসলো, সিপিআই ডেটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে নিউট্রাল ছিল, কিন্তু তারপরেও মার্কেট কেন এখানে পাম্প হলো, কারণ হচ্ছে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল সেটাই এখানে এসেছে, ঠিক আছে। মানে আগের থেকেই এক্সপেক্ট করা হচ্ছিল যে সিপিআই ডেটা এখানে আপনার বেশি আসবে। এবার সিপিআই ডেটা কিন্তু বেশি আসলে এখানে মার্কেট এখানে আপনার ডাম্প হয়, ঠিক আছে। তারপরে এখানে মার্কেট ডাম্প হয়নি, কারণ এটা আমরা এক্সপেক্ট এখানে করেছিলাম, সবাই এখানে এটাই এক্সপেক্ট করেছিল যে না এটাই আসবে, 2.9% সিপিআই ডেটা আসবে, ইনফ্লেশন রেট এখানে বাড়বে। তো যার ফলে মার্কেটের মধ্যে এখানে খুব একটা তেমন নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারিনি, মার্কেটের মধ্যে ভালোই একটা পাম্প হয়েছে। তো গতকালকের পাম্পের মধ্যে এখানে $97K এই যে রেঞ্জটা আছে, এখানে আমাদের একটা আপনার একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে ফাইনালি ভালো ধরনের একটা ভলিউম নিয়ে মার্কেট উপরে চলে গেছে। এবার $99,800 মধ্যে একটা এখানে রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখানে ফেস করছে, যেটা আমাদের আগেরই একটা রেজিস্ট্যান্স এখানে ছিল, ঠিক আছে। যদি এখানে হিস্ট্রি তো দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যে আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে দেখতে পারেন যে অনেকবার এই রেঞ্জের মধ্যে মোটামুটি নভেম্বরের 2 দিন, তারপরে হচ্ছে আপনার তারপরে যদি এখানে দেখি মোটামুটি এখানে 21 ডিসেম্বর, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে ডিসেম্বরের 26 তারিখ 25 তারিখ এই রেঞ্জের মধ্যে বিটকয়েন একটা রেজিস্ট্যান্সকে ফেস করেছিল, কখনো বা কোথাও সাপোর্টকে ফেস করেছিল সেম এই জোনের মধ্যে। তো যার ফলে 99,800 আমাদের জন্য একটা বড় ধরনের রেজিস্ট্যান্স এখানে ছিল। তো এখানে আপনার মোটামুটি আপনার একটা পাম্প হওয়ার ফলে, গতকালকে একটা পাম্প হওয়ার ফলে এখানে বিটকয়েনের প্রাইস $1,00,000কেও এখানে ব্রেক করে উপরে চলে যায়, $1,08,800 পর্যন্ত এখানে বিটকয়েন টেস্ট করে ফেলে। কিন্তু এই সাপোর্ট জোনের রেজিস্ট্যান্স জোনের উপরে বিটকয়েন স্টেবল হতে পারে না, কারণ এটা আমাদের জন্য মোটামুটি ভালো বড় একটা রেজিস্ট্যান্স। তো যার ফলে এটার নিচে বিটকয়েন এখানে আবারও নিচের মধ্যে চলে আসে, ঠিক আছে। এবার এখানে দেখুন নেক্সট এখানে কি হতে পারে। দেখুন 20 তারিখে এখানে ডোনাল্ড ট্রাম্প ফাইনালি এখানে আপনার প্রেসিডেন্ট হয়ে যাবে। তো আমার মনে হয় না যে সে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে এই জানুয়ারি মাসের মধ্যে কিংবা ফেব্রুয়ারির মিড পর্যন্ত, ফেব্রুয়ারি অর্ধেক পর্যন্ত এখানে মার্কেটের মধ্যে তেমন খুব একটা বড় ধরনের ডাম্প হবে। হ্যাঁ, আজকে হচ্ছে 16 তারিখ, এবার হাতে আর 4 দিন সময় আছে। এই 4 দিনের মধ্যে হতে পারে মার্কেট একটু একটু এখানে আপনার ডাম্প করলো, কিন্তু আমি খুব একটা বেশি ডাম্পের এখানে এক্সপেক্ট এখন আর করছি না, কারণ এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে একের পর এক গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা এখানে আছে, একের পর এক প্রো ক্রিপ্টো রেগুলেশন মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা আছে, যার ফলে খুব একটা বেশি ডাম্পের আশা আমি এখানে করছি না। কিন্তু যদিও বা এখানে ডাম্প করে তাহলে এখানে কতদূর পর্যন্ত এখানে নামতে পারে প্রাইস। দেখুন যদিও বা এখানে ডাম্প করে, ঠিক আছে, খুব একটা ডাম্পের আশা আমি করছি না, কিন্তু এরকম হতে পারে যে ট্রেড করতে করতে এখানে আপনার 97K এরিয়া এটাকে ব্রেক করে দিল, তারপর 5,500, কিন্তু এখানে একটা সাপোর্ট নিয়ে বিটকয়েন আবারও উপরের দিকে এখানে চলে গেল, ঠিক আছে। খুব একটা ডাম্প এখানে হবে না, মোটামুটি জাস্ট যদি এখানে আমরা এখানে ক্যালকুলেট করেও দেখি বর্তমানের প্রাইস রেঞ্জের থেকে জাস্ট এখানে 4%-এর মতো ডাম্প এখানে হতে পারে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 4% ডাম্প পাম্প এটা মানে কোনো কিছুই না। তো বিটকয়েনের মধ্যে আপাতত এটাই। এবার আমাদের এই লেভেলে নজর রাখতে লাগবে যে 99,800 এটাকে আজকে এখানে ব্রেক করছে কিনা। আর এখানে আপনার আজকে যদি ইটিএফের মধ্যে বাইং প্রেশার একটা আসে, ঠিক আছে, আজকে যদি ওভারঅল মার্কেট ইউএসের মার্কেটও যদি পজিটিভ থাকে আজকে, তাহলে এখানে এটাকেও ব্রেক করে দেবে। এরপরে যে আমাদের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে যেটা হচ্ছে $1,02,000, এখানে ফিবের একটা রেজিস্ট্যান্স আছে। আর তারপরে এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করেও যদি দেখি এই লেভেলের মধ্যে অনেকবার মার্কেট আপনার সাপোর্ট নিয়েছিল, কখনো রেজিস্ট্যান্স নিয়েছিল, যার ফলে এটা আমাদের জন্য বড় ধরনের আরও একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এবার যদি এখানে আপনার যে অল্ট কয়েনগুলো এখানে আপনার কি হচ্ছে, যে অল্ট কয়েনগুলো কিন্তু তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না, কারণ বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা পাম্প হচ্ছে, ঠিক আছে। বিটকয়েনের মধ্যে যখন এখানে ভলিউম বেশি চলে আসে, বিটকয়েন যখন পাম্প হয়, তখন কিন্তু অল্ট কয়েন খুব একটা এখানে পাম্প এখানে হয় না। হয়তো এখানে ডাম্প হবে, না হয় একদম নিউট্রাল জোনের মধ্যে থাকবে, 1-2% এখানে পাম্প হবে, জাস্ট এটুকুই।
এবার বিটকয়েন ডমিনেন্সে কিন্তু হু হু করে বেড়ে গিয়েছিল গতকালকের আগের দিন। তো যার ফলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে আপনার পাম্প হওয়ার পরে একটুখানি স্টেবল হওয়ার পরে আজকে এখানে দেখতে পাচ্ছি যে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটু এখানে ডাউন হয়েছে, কারণ হচ্ছে বিটকয়েন একটু রিকভার করছে, স্টেবল হওয়ার ট্রাই এখানে করছে। এবার যদি এখানে দেখে নিই যে সোলানার এখানে কি একটা গুড নিউজ বের হয়ে আসছে, যার ফলে সোলানার মধ্যে ভালো ধরনের একটা পাম্প এখানে দেখতে পেরেছি। এখানে আজকে একটা নিউজ এখানে বের হয়ে আসে যে সোলানা, এক্সআরপি এই দুটো কয়েন কিন্তু আপনার ইটিএফ এর মধ্যে অ্যাড হতে পারে, ঠিক আছে, স্পট ইটিএফ এর মধ্যে অ্যাড হতে পারে। তো এটা যদি অ্যাকচুয়ালি হয়ে যায় তাহলে কিন্তু সোলানার মধ্যে অনেক বড় একটা পাম্প, আরও এখানে পাম্প দেখতে পারবো সোলানার এক্সআরপির মধ্যে, যার ফলে সোলানার এক্সআরপি এই দুটো কয়েন অনেকটা পাম্প এখানে করেছে। যদি সোলানার এখানে চার্ট দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে মোটামুটি ভালো একটা এখানে পাম্প এখানে হয়েছে সোলানার মধ্যে। কিন্তু এখানে সোলানা আরেকটা যে জোনকে এখানে আপনার রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, যেটা হচ্ছে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। 50 ডেইলি মুভিং অ্যাভারেজ কোথায় আছে? $209 মধ্যে সোলানার 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। তো এখানে গিয়ে সোলানার মধ্যে একটা ডাম্প এখানে হতে পারে, কিংবা এখান থেকে একটা মার্কেট একটুখানি নিচের মধ্যে নামতে পারে, খুব একটা বেশি নিচের মধ্যে নামবে না, যদি না বিটকয়েনের মধ্যে খুব একটা বেশি ভলটাইল এখানে হয়, ঠিক আছে। এবার যদি ম্যাটিক দেখে নিই, যেটা ফর্মার ম্যাটিক, এখন যার নাম হচ্ছে পল, ঠিক আছে, পলিগন। তো পলিগনেরও একটা বড় ধরনের নিউজ এখানে মার্কেটের মধ্যে বেরিয়ে এসেছে যে আপনার রিলায়েন্স জিও যে কোম্পানি আছে, রিলায়েন্স জিওর সাথে পলিগন ল্যাবস এখানে আপনার পার্টনারশিপ করছে, যার ফলে এখানে পলিগনের মধ্যেও তেমন একটা পাম্প এখানে দেখতে পারিনি। কিন্তু যদি এখানে দেখি যে লং টার্মের জন্য যদি দেখি, তাহলে লং টার্মের জন্য দেখলে এখানে পলিগন খুবই ভালো। মানে এই কয়েন কিন্তু আপনার ওরকম কয়েন না যে আপনাকে 10x 20x দেবে, ঠিক আছে, কিন্তু ভালো একটা ডিসেন্ট প্রফিট 5x পর্যন্ত এখানে প্রফিট একটা এখানে দিতে পারে ম্যাটিক পোল। এটা কিন্তু মানে ধরে নিতে পারি, কারণ এটা খুবই মানে ভালো কয়েন, ফান্ডামেন্টাল এসে স্ট্রং কয়েন। মাঝখানে আপনার বিয়ার মার্কেটের মধ্যে এদের টিমের থেকে সেরকম ইম্প্রুভমেন্ট করা বন্ধ করে দিয়েছিল, এটা খুব সহজে কিন্তু পাম্প হয় না, আর যখন পাম্প হয় তখন মানে মোটামুটি ভালো একটা পাম্প হয়। তো যেহেতু বড় বড় কোম্পানির সাথে এখানে পার্টনারশিপ করছে, তো এখানে বলাই যায় যে পলিগনের ফিউচার কিন্তু খুবই এখানে ব্রাইট, আমি যেটা দেখতে পাচ্ছি। এবার ইউএসের থেকে অনেক এখানে গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে অলরেডি বের হয়ে আসা শুরু হয়ে গেছে। ট্রাম্প তো এখনও এখানে আপনার প্রেসিডেন্ট হয়নি, তার আগেই কিন্তু এখানে অনেক ধরনের গুড নিউজ মার্কেটের মধ্যে চলে আসে ইউএসের গভর্নমেন্টের তরফ থেকে। আর এইসব নিউজগুলো কিন্তু আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো, মার্কেটের ইম্পর্টেন্ট আপডেটগুলো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এবার ইউএসের থেকে একটা গুড নিউজ কি বেরিয়ে আসে যে টেক্সাসের যে আপনার সেনেটার আছে, টেক্সাসের সেনেটার এখানে আপনার বিটকয়েনের একটা নতুন স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ বিল এখানে পাস করার কথা এখানে বলেছে, এরকম একটা বিল সে তাদের সেনেটের মধ্যে এখানে পেশ করেছে, ঠিক আছে। তো এবার দেখা যাক যে এই বিলটা এখানে পাস হয় কিনা। তো অবভিয়াসলি এখন তো হবে না, কারণ হচ্ছে আপনার এখন যে বর্তমানে কারেন্ট গভর্নমেন্ট আছে তারা এখানে ক্রিপ্টোকে নিয়ে খুব একটা পজিটিভ না, তারা ক্রিপ্টোকে নিয়ে নেগেটিভই ছিল বরাবর। তো 20 তারিখের পরে এখানে যখন আবারও এখানে আপনার বিলটা আসবে তাদের ইউএসএ সেনেটের মধ্যে, তখন দেখা যাক এটা এখানে পাস হবে কিনা। এখানে যতদূর ধারণা এখানে করা হচ্ছে যে এটা বিলটা পাস হয়ে যাওয়ারই সম্ভাবনা খুব বেশি থাকবে, কারণ ডোনাল্ড ট্রাম্প এখানে আমরা সবাই জানি যে সে একজন মানে পুরো ক্রিপ্টোকে নিয়ে খুবই পুরো, ঠিক আছে। এবার আরেকটা এখানে গুড নিউজ কি বের হচ্ছে মার্কেটের মধ্যে, যে আপনার মোটামুটি 2016 সালের দিকে, না 2018 সালের দিকে মোটামুটি 1,20,000 বিটকয়েন এখানে আপনার হ্যাক হয়েছিল বিটফিনিক্স এক্সচেঞ্জ থেকে। তো সেটাকে ইউএস গভর্নমেন্ট এখানে আপনার রিকভার করে নিয়েছে। এবার তারা রিকভার করার পরে যারা এই বিটকয়েনগুলো যারা মালিক ছিল তাদেরকে এখানে আপনার ফেরত দেওয়ার এখানে আপনার অফিসিয়াল একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে, যার ফলে মার্কেটের মধ্যে মানে ধরে নিতে পারি আমরা এটা একটা গুড নিউজ, ঠিক আছে। এবার দেখুন, যত এখানে ক্রিপ্টোর মধ্যে এখানে বিটকয়েনের মধ্যে পাম্প হচ্ছে, যত এখানে একটা জোনের মধ্যে আমরা এখানে যাচ্ছি, তত কিন্তু যে পৃথিবীর যে নানান অন্যান্য দেশগুলো আছে তারাও কিন্তু ক্রিপ্টোকে নিয়ে এখানে পুরো রেগুলেশন এখানে নিয়ে আসার ট্রাই এখানে করছে। মালয়েশিয়ার যে এখানে আপনার মালয়েশিয়া গভর্নমেন্ট আছে সেও কিন্তু এখানে আপনার ইউএই, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ এমিরেট, তাদের লিডারের সাথে, আর হচ্ছে আপনার বাইন্যান্সের যে সিইও আছে সিজেট, তাদের সাথে এখানে মিটিং করছে কীভাবে ক্রিপ্টোকে তাদের দেশে এখানে অ্যাডাপশন এখানে করা যায়। তো এগুলো কিন্তু মানে লং টার্মের জন্য খুবই ভালো, যখন কোনো দেশ এখানে আপনার এগিয়ে আসে ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে, তখন আমরা বলতে পারি যে ক্রিপ্টোর ফিউচার খুবই ব্রাইট। ঠিক তেমনই এখানে ইটালির একটা লার্জেস্ট ব্যাংক, মানে অনেক বড় একটা ব্যাংক, সেখানে আপনার বিটকয়েনকে 1 মিলিয়ন বিটকয়েনকে এখানে পারচেস করেছে। কেন করেছে? যদি তাদের যে আপনার যারা কাস্টমার আছে তারা যদি বিটকয়েনকে পারচেস করতে চায় তাহলে তারা ব্যাংকের থ্রু এখানে করতে পারবে। এখানে সংখ্যাটা কিন্তু অনেক মানে ছোটো মনে হচ্ছে অ্যামাউন্টটা, যে $1 মিলিয়ন, এটা আর কি বিটকয়েন মানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে আপনার $1 মিলিয়ন এখানে কোনো কিছুই না বড় বড় হোয়েলদের কাছে। কিন্তু এটা না, যখন কোনো দেশের একটা বড় ব্যাংক এখানে আপনার ক্রিপ্টোকে অ্যাডাপ্ট করে, ঠিক আছে, সেটা আপনার $1 মিলিয়ন হোক আর এখানে আপনার $1 লক্ষ এখানে বিটকয়েন হোক, ঠিক আছে, সেটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার এখানে করে। এবার একটা চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করবো যে অল্ট কয়েন মার্কেট আর হচ্ছে ক্রিপ্টো মার্কেট কীভাবে এখানে কাজ করে, ঠিক আছে, এটা কেমন করে এখানে যে বুল মার্কেট আসবে কিনা কীভাবে এটা বুঝবেন, আর অনেকে এখানে মার্কেট থেকে কেন এখানে চলে যায়। এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা সাইকেল আছে, এটা আমি অনেক দিন আগে যখন বিয়ার মার্কেট ছিল, যখন আমরা এই লেভেলের মধ্যে ছিলাম, মোমেন্টাম বিল্ডিং এর মধ্যে যখন ছিলাম মোটামুটি 1 বছর আগে, তখন আমি
এই চার্টটা এক্সপ্লেন করেছিলাম। এখানে আমি আবারও এই চার্টটাকে আমি এক্সপ্লেন এখানে করছি আপনাদেরকে, সরি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে আপনার কাজ করে, ঠিক আছে, আর কেন এখানে যারা ট্রেডার আছে অনেক রিটেল ট্রেডার কেন এখানে মার্কেট থেকে চলে যায়। এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবার প্রথমে এটা একটা সাইকেল, এটা আবার রিপিট হতেই থাকে। সবার প্রথমে থাকে অ্যাকুমুলেশন জোনে, যেখানে খুব একটা পাম্প কোনো কিছু হবে না, না ডাম্প হবে না পাম্প হবে, একটা নিউট্রাল একটা জোনের মধ্যে থাকবে। তারপর এখানে ট্রেন্ড এখানে বদলাতে থাকে, যার নাম হচ্ছে আপনার ট্রেন্ড ইমার্জেন্স। ট্রেন্ড এখানে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। মার্কেট একটুখানি পাম্প হয়, তারপরে আবারও এখানে ডাম্প হয়। এখানে একটা এটাকে বলা হচ্ছে শেক আউট। যখন এই যে এখানে ডাম্প হচ্ছে এটা হচ্ছে আপনার শেক আউট, ঠিক আছে। শেক আউটটা কেন হয়? যারা এখানে ধরে নিয়েছিল যে বুল মার্কেট এখান থেকে শুরু হয়ে যাবে, তাদেরকে এখানে আপনার লিকুইডেট করার জন্য, তাদেরকে শেক আউট করার জন্য এখানে একটা ডাম্প হয়। এবার এখান থেকে ভয়ানক একটা মোমেন্টাম এখানে তৈরি হয়, এখান থেকে মার্কেট অনেক উপরে চলে যায় একবারে। এটাকে বলা হচ্ছে মোমেন্টাম বিল্ডিং, ঠিক আছে। এবার মোমেন্টাম বিল্ডিংয়ের থেকে এখান থেকে মার্কেট খুব একটা বেশি ডাম্প করে না, তারপরে মার্কেট আবারও এখানে উপরে অনেকটা উপরে চলে যায়, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট সেন্টিমেন্ট এক্সট্রিম। মানে মার্কেট পুরো এক্সট্রিমের মধ্যে থাকে, সবাই এখানে ভাবে যে বুল মার্কেট চলে এসেছে, অল মার্কেট চলে এসেছে, সবাই আপনার মানে অনেক বেশি ফান্ড দিয়ে এখানে ট্রেড নিতে শুরু করে। তারপর হচ্ছে 10x 20x দিয়ে লেভারেজ নিয়ে ট্রেডিং করা শুরু করে, 5x দিয়ে ট্রেডিং করা শুরু করে। মানে 5x দিয়ে যেটা ট্রেডিং করা শুরু করে সেটা হচ্ছে লং টার্মের জন্য রাখে। 5x কিংবা 10x দিয়ে ট্রেডিং করে, তারা ভাবে যে এটা আমি লং টার্মের জন্য সেল করবো, বাই করে নিচ্ছি, যখন এখানে বুল মার্কেট আসবে, অল সিজন আসবে, তখন আমি এখানে অল সিজনের মধ্যে এটাকে 10x আমি এই কয়েনের মধ্যে করব। কিন্তু তাদের সেই আপনার ওটা হয় না, ঠিক আছে। কারণ হোয়েলরা এখানে খুব ভালো করে জানে যে রিটেল ট্রেডার এখানে কী ভাবছে, তাদের মাইন্ডসেটটা বর্তমানে কি, হোয়েলরা কিন্তু খুব ভালো করেই জানে, এক্সচেঞ্জরা খুব ভালো করেই জানে। যার ফলে এখান থেকে যখন সবাই এখানে একদম এক্সট্রিম গ্রিড হয়ে যায়, ঠিক আছে, যেটা আমরা কয়েকদিন আগে হয়েছিলাম, মানে দেখুন বলতে গেলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে যে একদম আমি A to Z এখানে জানি এরকমটা কিন্তু না। পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে, শেয়ার মার্কেটকে, স্টক মার্কেটকে A to Z জানি, ঠিক আছে। তো আমার যেটা মনে হয়, আমরা কিছুদিন আগে যখন এখানে সবাই এখানে বললো যে অল সিজন এখানে শুরু হয়ে গেছে, তখন আমরা ফার্স্ট সেন্টিমেন্ট এক্সট্রিমের মধ্যে ছিলাম। আর তখন কিন্তু আমি বারবার এখানে বলেছি আপনাদেরকে ভিডিওর মধ্যে যে যখন এরকম সেন্টিমেন্ট তৈরি হয়, তখন কিন্তু মার্কেটের মধ্যে যারা রিটেল ট্রেডার আছে তাদেরকে লিকুইডেশন করার জন্য, তাদেরকে এখানে আপনার শেক আউট করার জন্য, তাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু এরকম ডাম্প এখানে হয়, যেটা আপনারা যে হোয়েলরা আছে তারা এখানে এইসব জিনিসটা করে থাকে। তো তারপরে এখানে কি হলো, তারপরে মার্কেট এখান থেকে আপনার হুট করে নিচের মধ্যে ডাম্প করলো। এটাকে বলা হচ্ছে বিয়ার ট্র্যাপ। এবার বিয়ার ট্র্যাপ কি এটাই, নাকি বিয়ার ট্র্যাপ এখানে আরেকবার এখানে হবে, এটা কিন্তু মানে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, ঠিক আছে। সে যতই এখানে অ্যানালিসিস করুক, যতই কিছু করুক, সে কোনো দিনও বলতে পারবে না, কারণ এই জিনিসটা টোটালি ডিপেন্ড করে ওয়েলদের উপরে। যদি এখানে সবারই সেন্টিমেন্ট আবারও এক্সট্রিম এখানে গ্রিড হয়ে যায়, এক্সচেঞ্জের মধ্যে যদি এখানে 10x 20x দিয়ে হাই লেভারেজ নিয়ে ট্রেডিং মানে হতে থাকে, লিকুইডিটি যদি নিচের দিকে অনেকটা এখানে থাকে, তাহলে কিন্তু মার্কেট আবারও ডাউন করবে। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আমার আপনার বলাতে কোনো কিছুই হবে না, এখানে সেটাই হবে যেটা হোয়েলরা চাবে, ঠিক আছে। হ্যাঁ, হোয়েলরা যেটা চায় সেটাও কিন্তু এক্স্যাক্টলি সেটা হয় না, সেখান থেকে হয়তো $2-4 হাজার এদিক সেদিক এখানে হয়ে যায় বিটকয়েনের মধ্যে। তো যদি এটা বিয়ার ট্র্যাপ হয়, এখন দেখবেন অনেকেই মানে এই 2 দিন আগেই সবাই এখানে বলা শুরু করলো যে আপনার ক্রিপ্টোকারেন্সি শেষ, অল সিজন আসবে না, এখন আমরা বিয়ার মার্কেটের দিকে যাবো, গোটা 2025 সাল বিয়ার মার্কেটের দিকে যাবো। তো এটাই হচ্ছে উপযুক্ত সময় মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার, ঠিক আছে। এটাকেই আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে এটাই হচ্ছে বিয়ার ট্র্যাপ। এখন আমরা মানে বিয়ার ট্র্যাপের মধ্যে এখানে কয়েকদিন আগে ছিলাম, মার্কেট এখানে ডাম্প হওয়ার সময়, তখন বিয়ার ট্র্যাপে ছিলাম। এবার এখান থেকে দেখুন বিটকয়েন আবারও এখানে পাম্প হওয়া শুরু হয়েছে। এরপরে আসবে হচ্ছে আপনার রেনুয়েড অপটিমিজম, ঠিক আছে। এখান থেকে মার্কেট পাম্প হবে, তারপরে ছোটোখাটো একটা ডাম্প হবে, এখানে সবাই ভাববে যে আবারও হয়তো আমরা বিয়ার মার্কেটে চলে যাবো, আবারও হয়তো ডাম্প হবে, কিন্তু না। তখন দেখবেন গোটা মার্কেটের মধ্যে মানে শুধুমাত্র পজিটিভ নিউজ বের হয়ে আসবে। যেমন হচ্ছে ইউএসের মধ্যে যখন এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়ে যাবে, তখন আপনার কি মনে হয় এখানে দেখবেন কত দেশ যে ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ হয়ে যাবে, কত দেশ যে ক্রিপ্টোকে অ্যাডপশন করবে। এর আগের বুল মার্কেটে তো জাস্ট শুধুমাত্র এল সালভাডোর এখানে বিটকয়েনকে লেগাল হিসেবে ঘোষণা করেছিল। এবার আমার যেটা ধারণা, নাই করে হলো 5-10টা কান্ট্রি, তবে অবশ্যই সেগুলো মানে প্রথম সারির কান্ট্রি হবে না, এল সালভাডোরের মতোই আপনার মনে করুন কিছু ছোটো ছোটো দেশ এখানে হতে পারে। নাই করে হলো 5-10টা কান্ট্রি এখানে বিটকয়েনকে নিয়ে এখানে আপনার লিগাল করে দিতে পারে, বিটকয়েনকে তাদের স্টক মার্কেটের মধ্যে অ্যাড এখানে করতে পারে। তখন দেখবেন মানে সবাই এখানে পজিটিভ বললো ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে। যারা এখানে আগে বলতো যে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট শেষ, জিরো হয়ে গেছে, বিটকয়েন তো মানে স্ক্যাম, তারাই এখানে কি বলবে, তারাই এখানে বললো যে না, বিটকয়েন এখান থেকে অনেক দূরে যাবে। তখনই হচ্ছে এটা হচ্ছে ফোমোর সময়, ঠিক আছে। ফোমো, এটাকে বলা হচ্ছে ফোমো। তখন হচ্ছে ফোমোর সময়,
এবার অনেক সময় আমি বলি না যে ফোমো করবেন না, সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য বলি, ঠিক আছে। মার্কেট একটুখানি এখানে পাম্প হলো, তখন এখানে সবাই এন্ট্রি নেওয়া শুরু করে, না, আগে এন্ট্রি নেওয়ার দরকার ছিল। সেটা আমি শর্ট টার্মের জন্য ফোমো বলি। আর ফোমো লং টার্মের জন্য যেটা ফোমো হয়, সেটা আপনার অনেক দিন চলে, 1-2 মাস এরকম, 3 মাস এরকম চলে। তখন গোটা সেই কয়েক মাসের জন্য মার্কেট একদম পজিটিভ থাকে। সবাই বলে যে মার্কেট এখান থেকে তো যদি ফোমোর এই জায়গাতে যদি বিটকয়েনের প্রাইস থাকে $2 লক্ষ, তখন সবাই বলবে যে বিটকয়েন এবার এখান থেকে $5 লক্ষ যাবে, বিটকয়েন এখান থেকে 1 মিলিয়ন চলে যাবে, এখানে চলে যাবে, সেখানে চলে যাবে, ঠিক আছে। নানান ধরনের এরকমই নিউজ এখানে দেখতে পারবেন। যারা বিটকয়েনকে নিয়ে এখানে আপনার নেগেটিভ কথা বলেছিল, তারাও বললো যে বিটকয়েন এখান থেকে $1 মিলিয়ন যাবে, আমিও বাই করছি। এ বলবে আমিও বাই করছি, সে বলবে আমিও বাই করছি। টিভিতে দেখবেন এটা নিয়ে ডিবেট হবে, টিভিতে দেখবেন এটা নিয়ে নিউজ আসবে, তখনই হচ্ছে ফোমোর সময়। এবার ফোমোর থেকে মার্কেট আবারও এখানে পাম্প হবে, যে ফাইনাল যে একটা পাম্প হবে অল সিজনের সময়, সেটাকে বলা হচ্ছে ইউফোরিয়া। এবার যখন এখানে ইউফোরিয়ার মধ্যে মার্কেট এখানে চলে যাবে, মানে আমি যেটা বললাম একটু আগে যে সবাই এখানে শুধু পজিটিভ বলবে, সেটা হচ্ছে আপনার ইউফোরিয়া, ঠিক আছে। ফোমোর থেকে এখানে ইউফোরিয়ার দিকে, এখানে লেভেলের দিকে যাবে। এবার যখন সবাই এখানে বলবে যে বিটকয়েন 1 মিলিয়ন, তো মানে চোখ বন্ধ করে চলে যাবে। এবার মানে হয়ে গেছে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এই দেশ অ্যাডাপশন করছে, ওই দেশ অ্যাডাপশন করছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইউফোরিয়ার একটা লেভেল। এবার যখন সবাই এরকম চিন্তাভাবনা শুরু করবে, তখন এখানে সবাই এখানে রিটেল ট্রেডার যারা আছে, যে ক্রিপ্টোর নাম জীবনে কোনোদিনও শোনেনি, ঠিক আছে, আমার কথাটা মাথায় রাখবেন, যে ক্রিপ্টোর নাম জীবনে কোনোদিনও শোনেনি, সেও মার্কেটের মধ্যে আসবে। সে মার্কেটের মধ্যে এসে কোথায় বাই করবে? ফোমোর থেকে শুরু করে ইউফোরিয়া, এই যে লেভেলটা, এই দুটো লেভেলের মধ্যে বাই করবে। ফোমোর থেকে শুরু করে ইউফোরিয়ার মধ্যে এখানে বাই করবে, যে কোনোদিন ওখানে ক্রিপ্টোর সম্পর্কে মানে শোনেইনি, ঠিক আছে। এবার এই লেভেলের মধ্যেই কিন্তু যারা বড় বড় হোয়েল আছে, যাদের এক্সচেঞ্জদের কাছে যেগুলো স্টক আছে, আর বড় বড় যে হোয়েল আছে, বড় বড় কোম্পানি আছে, তারা ফোমোর থেকে ইউফোরিয়ার লেভেলের মধ্যে এখানে আস্তে আস্তে সেল করা শুরু করবে। আর এখানে বাই কে করবে? বাই করবে যারা এখানে নতুন নতুন এখানে ট্রেডার মার্কেটের মধ্যে আসবে, যারা মানে তাদেরকে যদি বলি যে স্মল ট্রেডার, সেটা বললেও ভুল হবে না। আবার বড় বড় ট্রেডারও থাকবে। সবাই যে এখানে শুধুমাত্র স্মল ট্রেডারই লস করবে এরকম না। মানে যারা বড় বড় হোয়েল আছে, তাদের চোখে যারা এখানে আপনার বড় বড় ট্রেডার, ছোটোখাটো, তাদের চোখে তো মানে ছোটোখাটো ট্রেডারই, ঠিক আছে। যদি এখানে $10 মিলিয়ন দিয়েও কেউ ট্রেড করে, সেও মনে করুন হোয়েলের লিস্টে এখানে পড়ে না। তো এখানে তারাও এখানে ইনভেস্টমেন্ট করবে, ভাববে যে এখানে ডবল হয়ে যাবে অল সিজনে, এত ডবল হয়ে গেছে এই কয়েকদিনে, এই 1 মাসের মধ্যে, তাহলে আমি যদি এখন ইনভেস্ট করি, তাহলে 1 মাসের মধ্যে 3 গুণ 2 গুণ হয়ে যাবে, এখানে হয়ে যাবে। তখনই এখানে যে বড় বড় হোয়েলের এখানে সেল করা শুরু করবে, মার্কেট এখানে ডাম্প হবে, যেটাকে বলবো আমরা হচ্ছে শুট অ্যাক্রস, ঠিক আছে। মার্কেট এখানে ডাম্প হবে। এবার এখান থেকে ডাম্প হয়ে মার্কেট আরও অনেকটা ডাম্প হবে, এখানে 30%, 20% মতো ডাম্প হয়ে যাবে। এবার এটাকে বলবো হচ্ছে আমরা বুল ট্র্যাপ। এখানে সবাই ভাববে কি যে না, এটা হচ্ছে একটা এমনি এখানে মার্কেট ডাম্প হয়েছে, কারেকশন হচ্ছে, মার্কেট এখান থেকে আবার উপর দিকে যাবে। তো বুল ট্র্যাপের মধ্যে পড়ে সবাই এখানে আবারও ইনভেস্টমেন্ট করবে, ঠিক আছে। মানে যারা অলরেডি এখানে লসের মধ্যে পড়ে উপরে বাই করেছিল, তারা এখানে আবারও এখানে বাই করবে বুল ট্র্যাপের মধ্যে, ঠিক আছে। যে মার্কেট অনেক নিচের মধ্যে চলে আসছে, এখন আমি এখানে বাই করি, তাহলে আমার অনেক প্রফিট হবে। কিন্তু না, এখান থেকে মার্কেট আবারও এখানে উপরের দিকে যাবে, যেটাকে বলবো হচ্ছে আমরা দ্য লোয়ার হাই। এবার দ্য লোয়ার হাইয়ের থেকে সবার মনে আশা জাগলো, না মার্কেট আবারও রিকভার করছে, মার্কেট উপরের দিকে যাবে। কিন্তু না, এখান থেকে মার্কেট আবারও ব্রেকডাউন করা শুরু করে, তারপরে একদম ফিয়ার অ্যান্ড ক্যাপিটালাইজেশনের মধ্যে চলে আসে। তারপর এরকম করতে করতে এটাকেই বলেছে আমরা বিয়ার মার্কেট, 2-2.5 বছর এরকমই এখানে মার্কেট এখানে থাকে, 1.5 বছরের মতো, ঠিক আছে। তারপরে বটম এখানে ফিশিং চলে আসে, সবাই ভাবে যে না এটাই বটম, কিন্তু না, সেটাও বটম হয় না, তার থেকে মার্কেট আরও নিচের মধ্যে চলে আসে, ডিসপেয়ার জোনের মধ্যে চলে আসে। তারপরে ফাইনালি আবারও এই যে অ্যাকুমুলেশন যে জোনটা আছে, অ্যাকুমুলেশন জোন, এখানে আবারও এখানে আমরা চলে আসি। তারপরে সেম এই সাইকেলটা এখানে রিপিট হতে থাকে। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন হয়তো। অনেক সময় নিয়ে এটাকে আমি এক্সপ্লেন করলাম যে এই সাইকেলটা কি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটস কিন্তু এভাবেই এখানে ওয়ার্ক করে, ঠিক আছে। ওয়ার্ল্ড সিজন বলুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলুন, এটা এইভাবেই ওয়ার্ক করে। তো এখানে কেউ আশা ছাড়বেন না, ঠিক আছে। এতদিন হোল্ড করেছেন, এখনও হোল্ড করুন। আমি যেটা বলবো, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আপনার ফান্ড আপনি অবশ্যই সেটা আপনার যেরকম ইচ্ছা হবে আপনি সেরকম করবেন, কিন্তু আমি তো এখনও হোল্ড করছি। অল সিজন এখনও আসেনি, অল সিজনের ওয়েট আমরা এখানে সবাই করছি। আর অল সিজন তখনই এখানে আসবে যখন এখানে বড় বড় যে হোয়েলটা আছে তারা যখন চাইবে, ঠিক আছে। এটাও একটা সত্যি কথা। সো গাইস, এই হলো আজকে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।